ওকে, তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। জি, কেমন আছেন আপনারা? সো আই হোপ, আশা করি ভালো আছেন। আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার সবকিছু দেখতে পাচ্ছেন কিনা এবং সবকিছু শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, আপলোড দেওয়া হবে, তো চিন্তার কিছু নাই। তো আসেন আমরা একটু আলোচনা শুরু করি। তো আমরা আহ আজকে আলোচনা করব ফার্স্ট অফ অল, এক নাম্বারটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ, এই টপিকটা কি আপনাদেরকে আগে পড়ানো হয়েছে? আমাকে একটু জানিয়ে দিবেন। তো আমার মনে হয় যে এই টপিকটা আপনাদের আগে পড়ানো হয় নাই। তো আসেন ফার্স্ট অফ অল আমরা একটু সংখ্যাবাচক শব্দের আহ নিয়ে আলোচনা করব। তো এবার আসেন যে সংখ্যাবাচক শব্দ আহ আসলে কি, মানে সংখ্যাবাচক শব্দগুলো। তো আমরা যে সংখ্যা লিখি, যে আমি লিখলাম 1, কিংবা আমি যদি লিখি 10, ঠিক আছে, কিংবা আমি যদি লিখি প্রথম, কিংবা আমি যদি লিখি দশম, এই যে বাংলাতে যে সংখ্যাবাচক যে শব্দগুলো রয়েছে, এরকম ভ্যারিয়েশন রয়েছে। আবার দেখেন, তারিখের ক্ষেত্রে আমরা আবার এটাকে বলে থাকি পহেলা, তখন কিন্তু আমরা 1 এপ্রিল বলি না, আমরা বলি কি পহেলা এপ্রিল। সংখ্যাবাচক শব্দ পড়ানো হয়েছে আমাকে একটু বলেন তো। আমার মনে হয় যে সংখ্যাবাচক শব্দ পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে, পড়ানো হয়েছে, ওকে। তাহলে আমরা এটা একটু বাদ দিই, যেহেতু এটা পড়ানো হয়েছে। দ্বিরুক্ত শব্দটা আপনাদের পড়ানো হয় নাই, ওকে। তো আমরা আমাদের আজকের ক্লাসে দ্বিরুক্ত শব্দটা নিয়ে একটু আলোচনা করব। দ্বিরুক্ত শব্দ, ওকে। সো চলেন আমরা একটু দ্বিরুক্ত শব্দের আলোচনায় চলে যাই। তো এখানে সহজ কথা আমি আপনাদেরকে যদি বলি, তাহলে দ্বিরুক্ত শব্দ এটার মানে কি সেইটা আগে একটু আপনাদেরকে বুঝাই, তারপর হচ্ছে আমরা এইটা নিয়ে একটু আলোচনায় উম, যাব, ওকে। আচ্ছা, ওকে। সো চলেন, দ্বিরুক্ত শব্দ আপনি একটু নর্মালি আপনি যদি চিন্তা করেন, আপনি দেখবেন যে দ্বিরুক্ত এটার মানেটা কি, একটু ভালো করে বুঝেন যে দ্বিরুক্ত এটার মানেটা কি। দ্বিরুক্ত এটার মানে কি, মানে হোয়াট ইজ দ্বিরুক্ত? দ্বিরুক্ত মানে কি কে জানেন একটু বলেন তো। দ্বিরুক্ত মানে কি? দ্বিরুক্ত মানে হচ্ছে, আমি যদি সহজ কথা যদি বলতে যাই, যে যেটা দুইবার উক্ত হয়। দ্বিরুক্ত মানে কি? দুইবার উক্ত, মানে যেটা দুইবার বলা হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি লিখলাম লাল, এখন আমি যদি পুনরায় আবার লিখি লাল, এই যে লাল লাল লিখলাম, এই লাল লাল এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। অর্থাৎ একটা শব্দ যখন দুইবার বলা হয় তখন সেইটাকে বলা হয় সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, ওকে। এখন এই যে দ্বিরুক্ত শব্দটা আছে, এটা সাধারণত 3 ধরনের দ্বিরুক্ত শব্দ। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। এখন শব্দের দ্বিরুক্তি কি? নর্মাল যখন কোনো শব্দ থাকবে, যেমন আমি যদি বলি যে লাল লাল, দেখেন এখানে কিন্তু দুইটা শব্দ যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। আবার দেখেন আমি লিখলাম যে ভালো ভালো, এই যে ভালো ভালো লিখলাম, এখানেও দেখেন দুইটা শব্দ যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, ওকে। আচ্ছা, এরপর 2 নাম্বার হচ্ছে পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি হচ্ছে সাধারণত বিভক্তি যুক্ত থাকে। যেমন কি? যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে হাতে নাতে, এখন দেখেন হাতে নাতে, অথবা আমি বললাম যে আহ কালে কালে, কালে কালে কত কি যে দেখলাম, এই যে কালে কালে, এগুলোতে খেয়াল করে দেখেন এগুলোতে বিভক্তি যুক্ত আছে, এই যে দেখেন বিভক্তি যুক্ত। তো যেহেতু বিভক্তি যুক্ত আছে, তার মানে এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে পদের দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি? পদের দ্বিরুক্তি। 3 নাম্বার আছে অনুকার, বা এটাকে বলা হয় দন্যার্থক দ্বিরুক্তি। তো অনুকার দ্বিরুক্তি কি? অর্থাৎ এমন কিছু সাউন্ড, যে সাউন্ড গুলো কাল্পনিক সাউন্ড, অর্থাৎ যে সাউন্ড গুলো আমরা বাস্তবে হুবহু পাই না। যেমন খেয়াল করে দেখেন আমি লিখলাম যে সনসন, এখন এই সনসন, এই সাউন্ডটা কিন্তু বাস্তবে আমরা কিন্তু হুবহু পাই না, তাই না? এই যে সনসন, এই জন্য আমরা এটাকে বলি যে সনসন। এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। এটা কি বলে? এটাকে বলা হয় অনুকার দ্বিরুক্তি, ঠিক আছে। তো অনুকার দ্বিরুক্তি শব্দের দ্বিরুক্তি, যেখানে বিভক্তি থাকে না। পদের দ্বিরুক্তি যেখানে বিভক্তি থাকে। অনুকার দ্বিরুক্তি যেখানে মানে এমন সাউন্ড, যে সাউন্ড গুলো কাল্পনিক। যেমন ধরেন আমি লিখলাম যে টাপুর টুপুর,
এখন টাপুর টুপুর এই যে সাউন্ডটা আছে এটা বাস্তবে কিন্তু হুবহু বৃষ্টির আওয়াজ কিন্তু হুবহু টাপুর টুপুর না, এই জন্য এটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। তো এইবার আমাকে একটু বলেন তো যে তিন ধরনের দ্বিরুক্তিটা আমার আপনাদের কাছে, হ্যাঁ শন শন ভন ভন, তো এই ধরনের দ্বিরুক্তিটা অর্থাৎ এই দ্বিরুক্তির যে তিনটা প্রকারভেদ, তিনটা ক্লাসিফিকেশন, এইটা আপনার কাছে ক্লিয়ার কিনা? দ্বিরুক্তির যে তিনটা প্রকারভেদ বা দ্বিরুক্তির যে তিনটা ক্লাসিফিকেশন, এইটা আপনার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি সামনে আগাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো? এক নাম্বারটা হচ্ছে লাল লাল, অর্থাৎ এগুলো বিভক্তি ছাড়া হবে, আর পদের দ্বিরুক্তিতে বিভক্তি থাকে, জিনিসটা কিন্তু একই। যেমন আপনি খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে আহ ধরেন আমি বললাম যে হাতে নাতে। এখন দেখেন এই যে এখানে কিন্তু বিভক্তি কিন্তু যুক্ত রয়েছে, হ্যাঁ বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে এটা হচ্ছে পদের দ্বিরুক্তি। এটা কিসের দ্বিরুক্তি? পদের দ্বিরুক্তি। আবার ধরেন আমি বললাম যে বড় বড়, এখন এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, তার মানে এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। তো পার্থক্য খালি এই জায়গাতে, পার্থক্য খালি এই জায়গাতে, ওকে। তো শব্দের দ্বিরুক্তিতে বিভক্তি নাই, পদের দ্বিরুক্তিতে বিভক্তি থাকে, ওকে। আর অনুকার দ্বিরুক্তি গুলো হচ্ছে যে দ্বিরুক্তি গুলো বাস্তবে হুবহু পাওয়া যায় না, অনেকটা কাল্পনিক। এইবার বলেন তো দ্বিরুক্তির যে তিনটা প্রকারভেদ আছে, এই তিনটা প্রকারভেদ ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে আমরা এরপরে আমরা চলে যাব, যদি ক্লিয়ার হন তাহলে আমরা এরপরে একটু চলে যাব, ওকে। আচ্ছা, তো আসেন তাহলে আমরা একটু স্লাইডে চলে যাই, এই স্লাইডটা থেকে আমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পারবো দ্বিরুক্তির যে ব্যাপার রয়েছে, ওকে। ওকে, তো এখানে আসেন আমরা একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা এক নম্বর এখানে শব্দের দ্বিরুক্তি নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? শব্দের দ্বিরুক্তি, ওকে। তো পয়েন্ট নাম্বার ওয়ান, সেটা হচ্ছে একই শব্দ অবিকৃতভাবে দুইবার ব্যবহৃত হয়ে দ্বিরুক্তি গঠন করে। অর্থাৎ একটা শব্দ সেটা অবিকৃত মানে হচ্ছে সেটা কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে দেখেন ভালো ভালো, এই যে ভালো ভালো শব্দ দুইটা সেম, অর্থাৎ শব্দের দ্বিরুক্তি যে কয়ভাবে গঠন হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে একই শব্দ অবিকৃত ভাবে থাকে, অর্থাৎ একই শব্দ সেটা দুইবার ব্যবহৃত হয়। যেমন ভালো ভালো, যেমন এই যে বই, যেমন ফোটা ফোটা, হ্যাঁ ফোটা ফোটা জল, ভালো ভালো বই। এরপর হচ্ছে কি বড় বড় বাড়ি, তাহলে এই যে দেখেন একই শব্দ সেটা সিমিলার, একদম সেম, দুইবার একই রকম, এটাকে বলা হয় এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে সহস্বর শব্দ যোগে দ্বিরুক্তি শব্দ। এখন সহচর শব্দ যোগে মানে কি? দুটি সম্পর্কিত শব্দকে সহচর শব্দ বলা হয়, সম্পর্কিত শব্দ। যেমন কাপড় চোপড়, এই যে দেখেন এখানেও দ্বিরুক্তি হয়েছে, কিন্তু কাপড় আর চোপড় দুইটা অনেকটা সিমিলার, এই সিমিলার যেটা অনেকটা সেটাকে বলা হয় সহচর, সেটাকে কি বলে? সহচর। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি, এরপর বলা হচ্ছে যে এরকম যেমন হতে পারে লালন পালন, সিমিলার, খোঁজ খবর, সিমিলার। অর্থাৎ সিমিলার দুটো শব্দ যোগে দ্বিরুক্তি শব্দ গঠন হতে পারে, শব্দের দ্বিরুক্তি গঠন হতে পারে। নাম্বার থ্রি বলা হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহৃত হতে পারে। যেমন খেয়াল করে দেখি, মানে একই শব্দ দুইবার ব্যবহৃত হতে পারে কিন্তু পরের বার একটু পরিবর্তন হবে। যেমন কি? যেমন এই যে বলি যে মিট মাঠ, এখন এখানে যদি মিট মিট হতো, মিট মিট কিন্তু না, মিট এরপর হচ্ছে কি মাঠ, অর্থাৎ বিরক্তি শব্দ যেটা হবে সেটা হচ্ছে একই শব্দ যোগ হবে কিন্তু পরের শব্দটা আংশিক পরিবর্তন হবে। যেমন বকা, এরপর কি ঝকা, পরেরটা কিন্তু আংশিক পরিবর্তন হয়ে গেছে। তোর, এরপর হচ্ছে জোর, গল্প স্বল্প ইত্যাদি। এন্ড সর্বশেষ নাম্বার ফোর, সেটা হচ্ছে সমার্থক শব্দ যোগে বিরক্ত হতে পারে, অর্থাৎ দুইটা শব্দ একটা আরেকটা সমার্থক হবে। যেমন খেয়াল করে দেখি ল্যান দেন, একটা আরেকটা সমর্থক, সরি সমর্থক, যেমন দন দৌলত, একটা আরেকটা সমর্থক, বলা কওয়া, টাকা পয়সা। আর পাঁচ নাম্বার হচ্ছে কি বিপরীতার্থক শব্দ যোগ হতে পারে, মানে একটা একটা বিপরীত, যেমন ল্যান এটার বিপরীত দেন, দেনা এটার বিপরীত পানা, তারপর হচ্ছে ধনী এটার বিপরীত গরিব। অর্থাৎ সার কথাটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি বলতে, শব্দের দ্বিরুক্তি কি হবে? শব্দের দ্বিরুক্তি গুলো হচ্ছে খুব সহজ, যে প্রথম কথা হচ্ছে যে একই শব্দ দুইবার ব্যবহৃত হবে, দ্বিতীয় কথা হচ্ছে একটা শব্দ আরেকটা শব্দ অনেকটা সিমিলার হবে, তিন নাম্বার হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহৃত হবে কিন্তু পরের শব্দটা আংশিক পরিবর্তন হবে, চার নাম্বার সমর্থক শব্দ যোগে দ্বিরুক্ত হবে, পাঁচ নাম্বার হচ্ছে বিপরীত শব্দ যোগে দ্বিরুক্ত হবে। এইবার আমাকে একটু বলেন তো এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ঠিক আছে, অসুস্থতার কারণে ক্লাস মিস করেন, যে কারণে ক্লাস মিস করেন আপনার ক্লাস পাবেন। ওকে, এইবার আমাকে একটু বলেন তো এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? ক্লিয়ারলি বুঝতে পারছেন অর্থাৎ দ্বিরুক্ত শব্দগুলো কিভাবে গঠন হয় এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? দ্বিরুক্ত শব্দগুলো কিভাবে গঠন হয় এইটা আমরা ক্লিয়ার কিনা, এটা বুঝছি কিনা? ওকে ভাই, আপনি এতদিন ক্লাস নেন না কেন? কজ আমার আইডি ডিজেবল হয়ে গেছে,
আমার পেজ নিয়েও অনেকটা ঝামেলার মধ্যে আছি, পেজে অনেকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তো সব মিলে আমি অনেকটা মেন্টালি মানে ডিপ্রেশন বলেন কিংবা মেন্টালি প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি সিচুয়েশন আমার মেন্টালি নাই। তো এই জন্য আর কি। ওকে, ক্লিয়ার। এইবার আসেন আমরা একটু 2 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। পদের দ্বিরুক্তি, এখন পদের দ্বিরুক্তিকে আবার বলা হয় তাকে কি, পদার্থক দ্বিরুক্তি। ওকে, পদার্থক দ্বিরুক্তি। এখন আসেন এটা কিভাবে গঠন হতে পারে। 2 নাম্বার, একই পদ অবিকৃত ভাবে দুইবার বসতে পারে। যেমন ওই যে আগে যেটা বলছি মানে সিমিলার, যেমন দেখেন এই যে ঘরে ঘরে। এখন যদি ঘর ঘর বলতো তাহলে কিন্তু শব্দের দ্বিরুক্তি, বিষয়টা ভালো করে বুঝতে হবে। কিন্তু যখনই বলেছে ঘরে ঘরে তখনই এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, ঘরে ঘরে এখানে কি হয়েছে, এ বিভক্তি যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা 2 নাম্বার হচ্ছে কি, দ্বিতীয় পদ কিছুটা পরিবর্তিত হয়ে, মানে দ্বিতীয় যে পদটা আছে এটা কিছুটা পরিবর্তন হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন, যেমন হাতে নাতে, এই যে দেখেন হাতে নাতে, হাতে হাতে কিন্তু হয় নাই, হয়েছে কি হাতে নাতে, মানে দ্বিতীয় অংশ পরিবর্তন হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে সহচর বা সমার্থক বিপরীত, যে কোনো ভাবে হতে পারে, সেটা তো বুঝেনি। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে পথে প্রবাসী, হ্যাঁ পথে প্রবাসী, এটা হচ্ছে সহচর। দুধে বাতে, এটাও কি সহচর, এরকম হতে পারে। অর্থাৎ যেগুলো আমরা দেখবো যে অনেকটা সিমিলার, যেমন আমি যদি বলি যে ঘরে বাইরে, এখন ঘরে বাইরে বললে এটা কিন্তু দ্বিরুক্তি, কিন্তু এটা বিপরীতার্থক পদের দ্বিরুক্তি। তার মানে জিনিসটা খুব সহজ, পদের দ্বিরুক্তি গুলো অর্থাৎ আগের মতোই, আগের আগের কাহিনী, জাস্ট এখানে বিভক্তি থাকবে আর ওগুলোতে বিভক্তি থাকবে না। তো আমাকে একটু বলেন তো যে পদার্থক দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তিটা আপনাদের ক্লিয়ার কিনা। পদার্থক দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তি এই জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো। এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে ফাইন, ক্লিয়ার, ভেরি গুড। আগের মতোই, মানে শব্দের দ্বিরুক্তির মতোই। আচ্ছা এখন আমরা যে জিনিসটা পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা দ্বিরুক্তি সেটা কোন অর্থ প্রকাশ করে। মনে রাখবেন পরীক্ষাতে সবচাইতে মানে আপনার 100% ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে সেটা অবশ্যই এইটা। অর্থাৎ এইটা থেকে পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে। যেমন ফার্স্ট অফ অল একটা হচ্ছে আধিক্য বুঝাতে। আধিক্য বুঝাতে, আধিক্য মানে কি আগে এটা বুঝতে হবে, আধিক্য মানে অনেক। যেমন দেখেন রাশি রাশি ধান, এখন রাশি রাশি ধান পরীক্ষাতে প্রশ্ন আসবে, এটা দ্বারা কি বুঝায়? রাশি রাশি ধান বলতে কি একটা দুইটা ধানকে বুঝায় না, প্রচুর পরিমাণে ধানকে বুঝায়। এরপর দেখেন ধামা ধামা ধান মানে অনেক ধানের আটি বা অনেক ধান এমন বুঝায়। এরপর হচ্ছে সামান্যতা বুঝাতে, মানে সামান্যতা বুঝাতে কি, মানে অল্প বুঝাতে। যেমন দেখেন আমার জ্বর জ্বর লাগছে, এখন এই যে জ্বর জ্বর এটা কি অর্থ প্রকাশ করে আপনি দেখেন নর্মালি, আমি যদি বলি যে আমার জ্বর লাগছে তখন তো আমার পুরো জ্বর, কিন্তু যদি বলি জ্বর জ্বর লাগছে তখন সেটা দ্বারা কি বুঝায়, জ্বর জ্বর লাগছে এটা দ্বারা বুঝায় যে আমার মানে হালকা হালকা জ্বর, মানে পুরো জ্বর আসে না, তার মানে এটা সামান্যতা বুঝায়। আবার আমি বললাম যে তার কবি কবি ভাব, এখন কবি কবি ভাব মানে কি, কবির মতো ভাব, মানে সামান্য কবি কবি ভাব, তার মানে তার ভিতরে সামান্য কবি কবি ভাব আছে। 3 নাম্বার হচ্ছে পরস্পর বা ধারাবাহিকতা বুঝাতে, অর্থাৎ ক্রমাগত একের পর এক চলছে এরপর। যেমন তুমি প্রতিদিন রোগা হয়ে যাচ্ছ, এখন এই বাক্যটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেটা কি অর্থ প্রকাশ করতেছে, মানে সে প্রতিনিয়তই রোগা হয়ে যাচ্ছে। ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে, এই যে বাড়ি বাড়ি এই বিরক্তিটা এখানে কি অর্থ প্রকাশ করে, মানে ক্রমাগত একের পর একটা বাড়ি হাঁটতেছে এরকম বোঝাচ্ছে। এটাকে বলা হয় পরস্পরতা বা এটাকে বলা হয় ধারাবাহিকতা। ওকে, 4 নাম্বার বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণটা কি একটু খেয়াল করি, ক্রিয়া বিশেষণটা হচ্ছে কি ধীরে ধীরে যায়। এই যে যাই ক্রিয়াকে বিশেষায়িত করছে, আমরা তো ক্রিয়া বিশেষণ জানি, অর্থাৎ ওই যে আহ কিভাবে যায়, ধীরে ধীরে যায়, ফিরে ফিরে যায়, কিভাবে যায়, ফিরে ফিরে যায়, তো এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ বোঝায়। 5 নাম্বার হচ্ছে অনুরূপ বোঝাতে, যেমন তার সঙ্গী সাথী কেউ নেই, তো সঙ্গী এটার অনুরূপ সাথী, ঠিক আছে, মানে সঙ্গী এটার অনুরূপ বা সেম, সেটা হচ্ছে সাথী। আগ্রহ বুঝাতে, যেমন ও দাদা দাদা বলে কাঁদছে, এখন ও দাদা দাদা বলে কাঁদছে, এই যে দাদা দাদা যে দ্বিরুক্তিটা আছে এটা দ্বারা তার দাদার প্রতি আগ্রহ বুঝাচ্ছে। কেউ দাদা দাদা বলে কাঁদছে তার মানে সে দাদার কাছে যেতে চায়, দাদার প্রতি তার আগ্রহ প্রকাশ পাচ্ছে। ওকে, তো আমাকে এই পদের দ্বিরুক্তি গুলো এটার মিনিংটা ঠিকঠাক ভাবে বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। ক্লাসগুলো আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সবগুলো ক্লাস হোক, যেগুলো হচ্ছে ওগুলো তো দেওয়া হচ্ছে। ওকে, আপনাদের সেকেন্ড পেপার ক্লাস প্রায় শেষ, প্রায় শেষ। এরপর আমরা সাহিত্য বা প্রথম পত্রে প্রবেশ করবো আর কি। আচ্ছা, এটা খুবই সিম্পল, অর্থাৎ আপনাকে এগুলো পড়তে হবে যে কোনটা কোন অর্থ প্রকাশ করে।
এরপর আসেন এইখানে দেখেন, এখানে মানে যেই দ্বিরুক্তিগুলো এগুলো হচ্ছে বিশেষণ। এখন বিশেষণ যে দ্বিরুক্তিগুলো রয়েছে এগুলো একটু পড়ি। যেমন ভালো ভালো আম, এখন ভালো আম বলতে কিন্তু ভালো ভালো আম বলতে কিন্তু একটা আম না, অনেকগুলো আমকে বোঝাচ্ছে। ছোট ছোট ডাল বলতে কিন্তু একটা ডালকে বোঝাচ্ছে না, অনেকগুলো। তীব্রতা বা সঠিকতা বোঝায়। যেমন গরম গরম জিলাপি, একদম জিলাপি খুব তীব্র, গরম গরম জিলাপি মানে কি, মানে খুব তীব্র। নরম নরম হাত মানে হাতের তীব্রতা বোঝাচ্ছে, ঠিক আছে। সামান্যতা বোঝাতে, যেমন উরু উরু ভাব মানে যার মন একটু উরু উরু করে, মানে পুরো উরু না, একটু উরু উরু করে। কালো কালো চেহারা, এখন যার চেহারা মনে করেন কালো সে তো এমনিতেই কালো, কিন্তু যাকে যে বলা হয় যে কালো কালো চেহারা মানে সে কিন্তু পুরো কালো না, অনেকটা কালো কালো। তার মানে এটা কি বোঝায়, এটা সামান্যতা বোঝায়। তার মানে এটা কি বোঝায়, এটা সামান্যতা বোঝায়। ওকে, আচ্ছা এইবার আসলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সর্বনামের দ্বিরুক্তি। এখন সর্বনামের দ্বিরুক্তি গুলো একটু পড়ি। যেমন বহুবচন বা আধিক্য বোঝাতে, যেমন শেষে লোক কোথায় গেল। এখন শেষে লোক এটা দ্বারা কিন্তু একজন লোককে বোঝাচ্ছে না। তো যেহেতু অনেকজন, শেষে লোক মানে কিন্তু একজন না, তার মানে এটা বহুবচন বোঝাচ্ছে, ঠিক আছে। আবার দেখেন শেষে লোক মানে কিন্তু একজন ব্যক্তি না, তার মানে অনেকজনকে বোঝাচ্ছে, তো এটা কিন্তু আবার আধিক্য বোঝায়। এটা আবার কি বোঝায়, আধিক্য বোঝায়। তেমনি ভাবে দেখেন কে কে এলো মানে একজন না, কেউ কেউ বলে। এই যে দেখেন এখানে সে সে কে কে কেউ কেউ, এগুলো প্রত্যেকটা কিন্তু সর্বনাম, এই জন্য এটার নাম দিয়েছি সর্বনামের পদের দ্বিরুক্তি। আচ্ছা এরপর হচ্ছে ক্রিয়া বা ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি। যেমন রোগীর তো যায় যায় অবস্থা, এখন এই যায় যায় দ্বারা কি বোঝাচ্ছে, যে বিশেষণ রূপে মানে রোগীর অবস্থাকে বিশেষায়িত করতেছে, এরকম আর কি। স্বল্পকাল স্থায়ী বোঝাতে, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল। স্বল্পকাল মানে হচ্ছে অল্প সময়, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল মানে নিমিষে অল্প সময়ের ভিতরে কি হলো, আকাশটা কালো হয়ে গেল। এরপর আসেন ক্রিয়া বিশেষণ বুঝাতে, যেমন দেখে দেখে যাও, এখন এই যে কিভাবে যাও দেখে দেখে, তার মানে এটা ক্রিয়া বিশেষণ বুঝাচ্ছে, এরকম আর কি। পুনঃপৌনিকতা বুঝাতে, এই জিনিসটা অনেকে বুঝে না। পুনঃপৌনিকতা মানে হচ্ছে মানে ক্রমাগত একের পর এক পরস্পর এরকম বুঝায়। ডেকে ডেকে হয়রান হয়েছে, এই লাইনটা পরীক্ষা তো অনেকবার আসে। তো ডেকে ডেকে হয়রান হয়েছে এটা কি বুঝায়, এটা পুনঃপৌনিকতা বুঝায়। মানে কি, মানে একের পর এক ক্রমাগত একের পর এক ডাকতেছি, এরকম ব্যাপারটা বুঝায়। তো এইগুলো খুবই সিম্পল, জাস্ট আপনাকে পড়তে হবে যে কোনটা কোন অর্থ প্রকাশ করে। এরপর আসেন খেয়াল করে দেখেন অব্যয় পদের দ্বিরুক্তি, এটা খুব ইম্পর্টেন্ট, যে অব্যয় পদের দ্বিরুক্তিটা কি। অর্থাৎ অব্যয় পদের দ্বিরুক্তি হচ্ছে যে যে ভাবের গভীরতা বোঝায়। অর্থাৎ এইটা খেয়াল করে দেখেন, সে হাই হাই করতে লাগলো, এটা আমার একটা মনের ভাব প্রকাশ করতে লাগছে, হাই হাই, সে হাই হাই করতে লাগলো। আবার দেখেন ছি ছি তুমি এত খারাপ, এই যে ছি ছি তুমি এত খারাপ, এটা দ্বারাও কিন্তু আমার মনের গভীরতা বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ভাবের গভীরতা বোঝাচ্ছে। এরপর খেয়াল করে দেখেন পুনঃপৌনিকতা বুঝাতে, যেমন বারবার সে কামান গর্জে উঠলো। পুনঃপৌনিকতা মানে কি আপনি তো বুঝেনি, মানে একের পর এক, তো বারবার কামান গর্জে উঠলো মানে একের পর এক কি হলো, কামান গর্জে উঠলো। এরপর হচ্ছে অনুভূতি বা ভাব বুঝাতে, অনুভূতি বুঝায় বা ভাব বুঝায় এরকম। যেমন ভয়ে গা চমচম করছে, একদম এটা অনুভূতি বুঝাচ্ছে। ফোড়াটা টনটন করছে, এগুলো অনুভূতি বুঝায়। বিশেষণ বুঝাতে, যেমন ফিল সুজে বাতি জলে মিটির মিটির, এখন এই যে জলে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, কিভাবে চলে, মিটির মিটির করে চলে। ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে, অর্থাৎ ওই যে ধ্বনি ব্যঞ্জনা মানে কি, অনেকটা সাউন্ড, এমন সাউন্ড যেটা বাস্তবে কাল্পনিক, এরকম আর কি। যেমন ঝিরঝির করে বাতাস বইছে, এখন ঝিরঝির এটা কিন্তু ধ্বনি ব্যঞ্জনা, মানে এক ধরনের সাউন্ড সৃষ্টি করে, ধ্বনি সৃষ্টি করে। বৃষ্টি পরে টাপুর টুপুর, সেটা কি বুঝায়, এগুলো ধ্বনি ব্যঞ্জনা বুঝায়। তো এখন আমরা যে এই ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে কি বিশিষ্টার্থ বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ। অর্থাৎ বাগধারাতে, বাগধারাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হবে, এবং বাগধারাতে যে দ্বিরুক্ত শব্দটা ব্যবহৃত হবে সেই দ্বিরুক্ত শব্দটা আসলে কি অর্থ প্রকাশ করে সেটা। যেমন ছেলেটিকে চোখে চোখে রাখ, এখন ছেলেটিকে চোখে চোখে রাখ এটার মানে কি, এই যে এখানে চোখে চোখে যে দ্বিরুক্তিটা আছে, এই দ্বিরুক্তিটা দ্বারা কি বুঝায় বলেন তো, যে তাকে সতর্কতার সাথে রাখ। তার মানে ছেলেটিকে চোখে চোখে রাখ এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা সতর্কতা বুঝায়। কি বুঝায় বলেন, এটা দ্বারা সতর্কতা বুঝায়। আচ্ছা এরপর দেখেন ফুলগুলো তুই আনরে বাঁচা বাঁচা, এটা দ্বারা ভাবের প্রগাঢ়তা বুঝায়, মানে বেছে বেছে আন। তারপর হচ্ছে মানে কালের বিস্তার বুঝাতে, যেমন দেখে দেখে শিশুটি কাচ্ছে, থেকে থেকে শিশুটি কাচ্ছে। কালের বিস্তার মানে একের পর এক। So, থেকে থেকে শিশুটি কাচ্ছে মানে একের পর এক শিশুটা কাচ্ছে। আধিক্য বুঝাতে, যেমন লোকটা হারে হারে শয়তান, এখন হারে হারে শয়তান মানে কি, কম শয়তান না বেশি শয়তান, বেশি শয়তান, আর বেশি মানে কি আধিক্য বুঝায়। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এইবার আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আসলে আমরা একটু প্রশ্ন সলভে যাই, এখানে এটা একটু সলভ করি। কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ, কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ, এটা ঢাবি ক ইউনিটে এসেছে। কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ, দ্রুত আমরা একটু প্রশ্নটা সলভ করি। কি হবে এটার উত্তর,
গুড। সো এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে টুপটাপ। আচ্ছা, এরপর হচ্ছে শুনে বুকটা তার টিপ টিপ করছে। এখানে টিপ টিপ এটা কি? এটা সমুচ্চয় অব্যয়, এটা অনন্যয় অব্যয়, এটা অনুকার অব্যয়, এটা অনুসর্গ অব্যয়। তো এটা কিন্তু আমরা কিন্তু পড়েছি, একটু ক্লাস যদি ভালো করে খেয়াল করেন তাহলে এটা পারবেন। দ্রুত আমরা একটু প্রশ্নটা সলভ করি। So, উত্তর কি হবে? উত্তর হচ্ছে অনুকার অব্যয়। উত্তর কি? উত্তর হচ্ছে অনুকার অব্যয়। ওকে, এরপর দেখি সকাল সকাল এসো। এখন এখানে সকাল সকাল কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাড়াতাড়ি, সকাল, খুব সকাল, দুপুরের আগে। So, মানে এখানে সকাল সকালটা কি অর্থ দিচ্ছে বলেন তো? ভেরি গুড, কি হবে? উত্তর হচ্ছে তাড়াতাড়ি। উত্তর কি হবে? তাড়াতাড়ি। ওকে, এরপর আমরা একটু আসি, হারি হারি সন্দেশ বাক্যাংশে বহুবচন জ্ঞাপক হয়েছে সমষ্টিবাচক শব্দযোগে, বহুত্বতা জ্ঞাপক শব্দযোগে, পদের দ্বিত্ব প্রয়োগে, সমার্থক শব্দের দ্বিত্ব প্রয়োগে। অর্থাৎ কোন প্রয়োগে, কোন কারণে এখানে বহুবচন জ্ঞাপক হয়েছে? আমরা একটু প্রশ্নটা সলভ করি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে এইটা, পদের দ্বিত্ব প্রয়োগে। ভেরি গুড। সেটা খুবই সিম্পল। হারি হারি, এটা কিন্তু অনেকে উত্তর করতেছেন যে মানে এটা সমার্থক হবে না, হারির সমার্থক হারি হয়, এটা তো সেম। এটা পদের দ্বিত্ব প্রয়োগে। আচ্ছা, এইটা আমরা একটু সলভ করি। এটা হচ্ছে বড় বড় গাছ কথাটিতে দ্বিরুক্তি শব্দ ব্যবহৃত হয়েছে, মানে কি হিসেবে? বহু বচন বুঝাতে, তারপর হচ্ছে বিশেষণ বুঝাতে, সংখ্যা বুঝাতে, তারপর হচ্ছে সমষ্টিবাচকতা বুঝাতে। তো বলেন তো কি হবে? তো কি হবে বলেন? গুড। উত্তর হচ্ছে বহু বচন বুঝাতে। পদের দ্বিত্ব মানে যে বিভক্তি থাকবে ওরকম না, মানে কোনটা দুইবার প্রয়োগ হয়েছে আর কি। আর বাক্যে যদি কোনো শব্দ আসে ওটাতে এমনিতেই পদ হয়ে যায়। আচ্ছা, তো এই ছিল আমাদের বিযুক্ত শব্দের ক্লাস। আমি ভেবেছি যে আজকে দুইটা টপিক পড়াবো। একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ, যেহেতু সংখ্যাবাচক শব্দটা আগে পড়ানো হয়েছে, তাই আজকে আমরা শুধু দ্বিরুক্ত শব্দটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। এন্ড আশা করি যে পরের ক্লাসগুলো খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। তো আপনারা একটু জানিয়ে দিন যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং আপনারা আহ আমার জন্য হচ্ছে দোয়া করবেন যাতে ঠিকঠাক ভাবে আপনাদের অ্যাটলিস্ট ক্লাসগুলো শেষ করতে পারি। ঠিক আছে, তো খুবই ছোট একটা ক্লাস, কারণ আমরা ভেবেছি দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, যেহেতু একটা টপিক পড়ানো হয়েছে। যখন আমি কোর্স দিয়েছি তখন আসলে কেউ বলেন নাই যে অন্য টপিক মানে ওটা পড়ানো হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আহ ভালো থাকবেন আপনারা, এবং সুন্দর সুস্থ থাকবেন।
ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।